হয়েছে, ভুল হয়েছে, তো ভুলটা নিয়ে গুনাহটা নিয়ে শান্তি পাই, শান্তি পাচ্ছিল না। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন যে হযরত আমর বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে বলছেন যে আল্লাহ রাসূল, আমি একটা ত্রুটি করেছি, এমন একটা গুনাহ করেছি, আমার একটা গুনাহ হয়ে গেছে। বলছে কি গুনাহ হয়েছে? তো আমর বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল্লাহ রাসূল, আমি একটা অমুক কাবিলা থেকে একটা উট চুরি করে নিয়ে এসেছি। তে এই উটটা আমি চুরি করেছি, আমি একজন চোর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে পাঠালেন যেই কাবিলা থেকে উট চুরি করে নিয়ে এসেছে। সেই জায়গায় সাহাবারা তদন্ত করলেন, আসলে ওই এলাকাতে উট চুরি হয়েছে। এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন সাহাবারা, হ্যাঁ ওই কাবিলাতে একটা উট গুম হয়ে গেছে, চুরি হয়ে গেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কি করলেন, তুমি যখন গুনাহ করে নিয়েছো, চুরি হয়ে গেছে, চুরি করে নিয়েছো, মহানবী বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আমর বিন সামরা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা হাত কেটে নিলেন। হাতটা কেটে জমিনে পড়ে গিয়েছে। হযরত সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমি হাতের দিকে লক্ষ্য করে আছি। হযরত আমর বিন সামরা হাতটাকে নিক্ষেপ করে বলছে, ওরে হাত, হাত রে, আমি আল্লাহর তারিফ করছি, আল্লাহর প্রশংসা করছি যে তোমাকে আমি কেটে ফেলে দিয়েছি, আমি অন্যায় করেছি, তার জন্য আমার হাত কাটা পড়ে গিয়েছে। হাতের দিকে লক্ষ্য করে খেতাব করে বলছে, হাত রে, আমি পবিত্র হয়ে গেলাম, আমি পাক হয়ে গেলাম, আমি পবিত্র হয়ে গেলাম, আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম, আমি জাহান্নাম থেকে বেঁচে গেলাম। কেননা আমার সারা বডিটা জাহান্নামে দাও দাও করে জ্বলতো। হাত, তোমার জন্য আমার হাত, এই আমার বডি জ্বলতো, একটা হাতের কারণে আজকে আমি পাক হয়ে গেলাম, পবিত্র হয়ে গেলাম। আল্লাহু আকবার। তাহলে ওনাদের জামানায়, নবীর জামানায় যদি অন্যায় করত, সেই অন্যায় নিয়ে বসে থাকতো না, সেই অন্যায় নিয়ে বসে থাকতো না, তারা নিজেই নিজের ভুল ধরা দিত। বন্ধুরা আমার, ভাইরে আমার, আমার নবী বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারাকে বললেন, ও সাহাবারা রে, তোমরা লজ্জা করো, তোমরা হায়া করো, তোমরা হায়া করো, তোমরা শরম করো। সাহাবারা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো লজ্জা করি, আমরা শরম করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাইসা যাকা ওয়ালাকিন্নাল ইস্তিহয়া মিনাল্লাহি হাক্কাল হায়া। যেটাকে আমি বলছি এইরকম হায়া নয়, এটাকে হায়া বলা হয় না। মহানবী বিশ্বনবী বললেন, আনতাহফাযার রাসা ওয়া মা ওয়া। মহানবী বিশ্বনবী বললেন, ওরে আমার সাহাবারা রে, দুনিয়ার মানুষেরা তোমরা শুনে নাও, কিসের লজ্জা করতে হবে, কেমন করে হায়া করতে হবে। আল্লাহর নবী বললেন, হায়া কাকে বলা হয়? আনতাহফাযার রাসা ওয়া মা ওয়া। এই মাথাটার হেফাজত করো, মাথার লজ্জা করো, মাথার সাথে যে যে জিনিসগুলো তোমাদের জড়িত আছে, যে জিনিসগুলো তোমাদের লেগে আছে, এগুলোর তোমরা কি করো? হায়া করো।
কেমন হায়া? আল্লাহ রসুল বললেন মাথার সাথে কি কি লেগে আছে বলো তো? মাথার সাথে চোখ লেগে আছে, মাথার সাথে কান লেগে আছে, মাথার সাথে মুখমণ্ডলী লেগে আছে। এগুলোকে নবীজি বলছেন আনতাহফাজার রাসা, মাথার সঙ্গে সঙ্গে যেগুলো জড়িত আছে এগুলোর হায়া করো। চোখ দিয়ে অন্যায় দেখছো রে দুনিয়ার মানুষ, চোখ দিয়ে তুমি অশ্লীল জিনিস দেখছো, খারাপ জিনিস দেখছো, চোখ দিয়ে তুমি অন্যায় জিনিস দেখছো। এই চোখের পর্দা করো, চোখের হায়া করো। আল্লাহ রসুল বললেন মুখকে সাবধান করো। মুখ দিয়ে মানুষকে গালি দাও, মুখ দিয়ে মানুষকে অন্যায় অবিচারের কথা বলো, মানুষকে অন্যায় ভাবে অশ্লীল কথা বলো। এই জবান দিয়ে জবানের হায়া করো, জবানের হেফাজত করো। আমার নবী বললেন এই যে কান আছে, কান দিয়ে অশ্লীল কথা শোনো, গানা বাজনা শোনো, অন্যায় কথা শোনো। এই কানের তোমরা কি করো? হেফাজত করো, কানের হায়া করো। শুধু এখানে ছেড়ে দিলেন না, তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়াল বাতনা ওয়া মা হাওয়া, ও আমার সাহাবারা রে, পেটের হেফাজত করো। পেটের সাথে যা যা জিনিসগুলো লেগে আছে পেটের তোমরা হেফাজত করো। পেটের সাথে পেটকে বলো পেটের সাথে কি কি লেগে আছে। তোমার ইজ্জত লেগে আছে, তোমার পেটে হালাল হারাম যেন সে বাছাই করে খায়। তোমার পেটের সাথে লেগে আছে তোমার শরমগা, ওই শরমগার তুমি হেফাজত করো। আমার নবী বললেন ওয়াল তাযকুরিল মাউতা ওয়াল বিলা, নবীজি বললেন ও আমার সাহাবারা রে, ওয়াল তাযকুরিল মাউতা, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে স্মরণ করো, মৃত্যুর হায়া করো যেদিন মরে যাবা। ওয়াল বিলা, পরীক্ষা নিয়ে হায়া করো যে কবরে আমার পরীক্ষা হবে, কবরে কি হবে সেই দিন। ওই কবরবাসীদেরকে নিয়ে তুমি কি করো? হায়া করো যে মরে যাওয়ার পর তোমার হাড্ডিগুলো চুরমার হয়ে যাবে, তুমি ভুসা ভুসা হয়ে যাবা। সেই দিন তোমার কাছে আল্লাহ রাব্বুল আলামিন তিনখান প্রশ্ন করবে। সেই দিন সেই প্রশ্ন তুমি জবাব দিতে পারবা কিনা? তাই নবীকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ওয়াল তাযকুরিল মাউতা, তোমরা মৃত্যুকে বেশি বেশি করে তোমরা স্মরণ করো, কেননা মৃত্যুর পরে তোমরা সেই কবরবাসী হয়ে যাবা, আর কবরে তোমাদের হাড্ডিগুলো সব সরে পড়ে চলে যাবে। অতএব তোমরা কবরকে তোমরা বেশি বেশি করে তোমরা ইয়াদ করো, এটাকে তোমরা কি করো? হেফাজত করো। তারপরে আল্লাহ রাসূল বলেন ওয়ামান আরাদাল আখিরাতা তারাকা জিনাতাল হায়াতাদ দুনিয়া, আখিরাতের আশায় আপনাকে দুনিয়ার সৌন্দর্যকে ছেড়ে দিতে হবে, ত্যাগ করে দিতে হবে, ছেড়ে দিতে হবে। যখন আপনি আখিরাতের আশায় যখন দুনিয়ার সৌন্দর্যকে আপনি ছেড়ে দিলেন বন্ধুরে, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ফামান ফালা যালিকা, সেই প্রকৃত পক্ষে আল্লাহকে লজ্জা করে। তাহলে লজ্জা যদি না থাকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যার লজ্জা নাই, যার হায়া নাই, তার ঈমান নাই, যার ঈমান নাই তার হায়া নাই। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ও বিশ্বের মানুষেরা রে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত জিবরিল আমিন বললেন, জিবরিল আমিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ওগো জিবরিল আমিন বলুন তো মিকাইলকে কেন কথা বলতে দেখতে পাই না, কেন কথা বলে না, কারণটা কি? মিকাইলের মুখটা কেন ভারী হয়ে থাকছে? জিবরিল আমিন বললেন ওগো আমার বন্ধু কেন ভারী হয়ে থাকছে? এই কারণে ভারী হয়ে যাচ্ছে, যেদিন থেকে মিকাইল জাহান্নামকে দেখে নিয়েছে, এই জাহান্নামকে দেখা নেওয়ার কারণে মিকাইলের মুখটা ভারী হয়ে গিয়েছে। কারণটা হলো যে মিকাইল এই কথা বলতে চাচ্ছে আরে এই জাহান্নামে তো জিন ইনসান থাকবে, জাহান্নামে কে যাবে না, তো মানুষ যাবে, এরা কেমন করে বসবাস করবে? এই জন্য মিকাইলের মুখটা সব সময়ের জন্য ভারী হয়ে গিয়েছে। তবে আমরা মানুষ একবার ভাবি না,
যে মৃত্যুর পরে আমাদের কি হবে। আল্লাহ রাসূলের বিবি হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন কাঁদছেন তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আয়েশা কেন কাঁদছো, কি হয়েছে তোমার? বলছে, আল্লাহ রাসূল গো, জাহান্নামকে স্মরণ করে কাঁদছি, যে জাহান্নামে দিন, সেই দিন আপনি আমাদের জন্য কোনো সুপারিশ করবেন কি না, আমাদের দিকে দেখবেন কি না। আল্লাহ রাসূল বললেন, আয়েশা শুনো, তিনটি জায়গায় রাসূল কার দিকে দেখবে না।